হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। এখন বাজে সন্ধ্যে 7টা আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। আজকে সন্ধ্যেবেলা মানে সবাই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মানে সবাইকে জোর করে আটকে রাখার মতো অবস্থা। তো এখন সন্ধ্যেবেলা যাচ্ছি আমাদের সামনেই, মানে যেখানে আর কি জলঙ্গি নদী আছে, ওখানে যে পার্কটা আছে, আগে একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওখানে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, স্পেশালি বাচ্চাগুলোর জন্য, কারণ আমার ছেলেও তো ঘরে থেকে থেকে বোর হয়ে যায়। আর আমার ননদের যে ছেলে আছে ও তো মানে ছোট, ওরা ওখানে পার্কটার কাছে একটু ভালো লাগবে। তো আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমাকে বলো কেমন লাগছে, আশা করি ভালো লাগছে, ভালো না লাগলেও তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। যাই হোক চলো বেরিয়ে তারপর কথা বলছি। তুমি কি পার্কে যেতে চাও? তুমি কি ঘুরতে যেতে চাও? বলো হ্যাঁ। বলছে তুমি কি পার্কে যেতে চাও? বলো হ্যাঁ। বলো হ্যাঁ। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ। দুষ্টু দুষ্টু। আচ্ছা সবাইকে বাই করে দাও, বলো বাই। আচ্ছা বলো টাটা। টাটা টাটা বলো, আসছি। হ্যাঁ বলো আই লাভ ইউ। আবু। আচ্ছা তুমি নারে না একটু গান করে দাও তো। না না বলো হ্যালো গাইস। একটু একটু বলতে শিখেছে তো। বাড়ি থেকে তো সবাই মিলে হই হই করতে করতে বেরিয়ে গেলাম। তারপর রাস্তায় বেরিয়ে দিয়ে আমাদের সাথে যেটা হলো সেটা তো আর বলার মতো না। যাই হোক সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। এখন দেখো আমার ছেলে ফাঁকা মাঠ পেয়ে যা ছুটোছুটি শুরু করেছে না, ও মানে এত বেশি বাইরে বেরোলে এত বেশি আনন্দ পায় যে কোথায় জঙ্গল কোথায় মানে খাল বিল ও ওসব কিচ্ছু দেখে না। ওর মনে হলো হাঁটা ধরলো, এখন কোথায় গিয়ে থামতে হবে সেটাও জানে না। যাই হোক আমরা এই ভাবছিলাম যে অন্য কোথাও যাব, তারপর হলো যে না বাচ্চাদের জন্যই তো যাওয়া, ওদের সঙ্গে মানে ওদের যদি একটা ভালো জায়গায় না নিয়ে যায় ওদের ভালো লাগবে না। তারপর দেখো হঠাৎ করে আমাদের জীবনে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো, যেটা সারাটা দিন ধরে আমরা চাইছিলাম, ইভেন কালকে থেকে চাইছিলাম, জামাই ষষ্ঠীর দিন থেকে। এটা কিন্তু জামাই ষষ্ঠীর পরের দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিনও কোনো বৃষ্টি আসেনি, আজকে যেই না আমরা বেরোলাম তখনই বৃষ্টি এলো। তাও বা মানে এলো তো এলো কিছুক্ষণ, তা না হয়ে আমরা যেই ওখান থেকে রিটার্ন করলাম তখনই বৃষ্টিটা কমে গেল। এতটা কপালটা খারাপ ছিল সেদিন, সে বলার কথা না। যাই হোক আমরা এখানে ভেতরে বসে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর এত বেশি গরম লাগছিল তখন মনে হচ্ছিলো যে এখন ভাই বাড়ি যাই। আর যেহেতু স্টার্ট বন্ধ হয়ে গেলে এসি বন্ধ হয়ে যাবে, এত বেশি গরম লাগবে, ভালো লাগবে না। দেখো আমার ছেলের মুখের এক্সপ্রেশনটা দেখো, আলাদাই, ও মানে কিছু খেলে ওরকমই মুখ চোখ করে। যাই হোক আমরা ভেবেছিলাম একটু চা খেতে দাঁড়াবো, তারপর সামনে এই যে ফুচকা দেখে, বৃষ্টির দিনে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, এদিকে সামনে ফুচকার লোভ না সামলাতে পেরে আমরা সবাই মিলে নেমে গেলাম আর ফুচকা খাবো ঠিক করলাম। প্রথমে ভাবলাম চা খাবো, কিন্তু চা আর খাওয়া হলো না, ভাবলাম ফুচকাই খাই, আর দুটো একসাথে খেলে তখন প্রবলেম হয়ে যাবে। যাই হোক আমরা এখানে ফুচকা খেয়ে নিচ্ছিলাম আর সবাই মিলে কিন্তু অনেক বেশি আনন্দ করছিলাম। বৃষ্টি পড়ছিল তার সত্ত্বেও যে ভিজে ভিজে মানে ফুচকা খেতে দাঁড়িয়েছি। তো যাই হোক কি আর করা যাবে, এইভাবেই আজকে দিনটা কাটালাম। ভাবলাম খুব মজা করব, পার্কে গিয়ে একটু ছবি টবি তুলবো, কিছুই হলো না। আর আমরা গেছিলাম পার্কের জন্য, দেখলে তো ওখানে গিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি, মানে 2-5 মিনিটও দাঁড়াতে পারিনি। আর গাড়ির ভেতর যেহেতু গাড়ি বন্ধ হয়ে গেলে আর কি হচ্ছে এসিটা বন্ধ হয়ে যায়, তখন অনেক বেশি গরম লাগে। তো যাই হোক জামাইবাবুর সাথে আমরা সবাই মিলে একটু ঘুরে টুরে, দিদি জামাইবাবু সবাই মিলে ঘুরে টুরে চলে এলাম। তো দেখলেই সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ছোটো খাটোর মধ্যে। তো তোমরা আমাকে প্লিজ লিখে জানিও যে কেমন লাগলো। আর ততক্ষণের জন্য বাই, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, টাটা।